যে কোনো টাইপের ডিজিটাল ডলার যেমন পেপ্যাল, পায়োনিয়ার, ক্রিপ্টো, ওয়াইজ, পারফেক্ট মানি এই টাইপের যত ধরনের অ্যাসেট রয়েছে এগুলো বাই সেল করা খুব টাফ। যদিও ক্রিপ্টোকারেন্সি আমরা ইজিলি বাই সেল করতে পারি বাইন্যান্সের মাধ্যমে, সেটা ভিন্ন বিষয়। বাট ক্রিপ্টোকারেন্সি ছাড়া বাকি যেই ডিজিটাল ডলারগুলো রয়েছে যেমন পেপ্যাল, পায়োনিয়ার বা পারফেক্ট মানি এগুলো আমরা ইজিলি সবাই বাই সেল করতে পারি না, বা আমাদের বাংলাদেশের ব্যাংকে ট্রান্সফার করতে পারি না, ইভেন বিকাশ বা নগদও নিতে পারি না। তো সেই সকল ক্ষেত্রে আপনি এয়ারটাইম ব্যবহার করতে পারেন। এটা একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি সব ধরনের অ্যাসেট একত্রে এনে বাই সেল ট্রানজাকশন সব কিছু করতে পারবেন। যদিও কিছুটা ফি যাবে, সেটা ডিপেন্ড করবে আপনি কোন কারেন্সি ব্যবহার করছেন বা কোন টাইপের সার্ভিস ব্যবহার করছেন। রিসেন্টলি আমি এটার সাথে সম্পৃক্ত হয়েছি, বিশেষ করে পেপ্যালের যেই ডলারটা থাকে সেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করার জন্য। আমি যতটুকু দেখেছি রিসার্চ করে এয়ারটাইম 2015 থেকে কাজ করছে মার্কেটের মধ্যে। আমি এটার সম্পর্কে জানতে পেরেছি অলমোস্ট 2 ইয়ার্স আগে, বাট আমার প্রয়োজন পড়ে নাই, বিধে অ্যাকাউন্ট করা হয় নাই। রিসেন্টলি পেপ্যাল ডলারটা উইথড্র করার জন্য আমার এটা প্রয়োজন পড়ছে। সো যদি আপনার এই টাইপের কোনো সার্ভিস প্রয়োজন পড়ে যেখান থেকে আপনি সব ধরনের ডলার এক্সচেঞ্জ করতে পারবেন, তাহলে এয়ারটাইমটা ব্যবহার করতে পারেন। এটা কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে ভেরিফাই করতে হয়, তার যাবতীয় ইনফরমেশন এগুলো থাকবে। পরবর্তীতে এটা দিয়ে আমরা কীভাবে ডলার বাই সেল করতে পারি এই বিষয়টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আমরা বিকাশ, নগদ, রকেট বা সেলফিন বা যে কোনো ব্যাঙ্কেও ডলার ট্রান্সফার করতে পারবো। সো আপাতত আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট এবং কেওয়াইসি যে বিষয়গুলো আছে সেটা এখানে কভার করব। আমি কমপ্লেক্সে চলে আসছি। সো আপনারা যারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন দেওয়ার লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি এই পেজে চলে আসবেন। এখানে আসার পর এখান থেকে আপনাকে কান্ট্রি চুজ করতে হবে। সো কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, সিলেক্ট করব। সিলেক্ট করার পর পার্সোনাল এবং বিজনেস দুটো অপশন রয়েছে, তো আমি অবশ্যই পার্সোনাল দেবো। আর যদি কারো বিজনেস পারপাস হয়ে থাকে তাহলে বিজনেস চুজ করতে পারেন, ইটস আপ টু ইউ। তো আমি পার্সোনাল দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। দেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মাল্টিপল অপশন রয়েছে। আপনি গুগল, ফেসবুক বা অ্যাপল আইডি দিয়েও কন্টিনিউ করতে পারেন, বাট আমি সাজেস্ট করব সাইন আপ উইথ মাই ইমেলে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য। দেন একটা পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। এখানে নামের বিষয় একটু ক্লিয়ার করে দিই। আপনাদের অনেকের নামের সাথে মোহাম্মদ বা এমডি লেখার উল্লেখ থাকে। যদি এরকম হয় মোহাম্মদ রফিকুল ইসলাম, তাহলে মোহাম্মদ রফিকুল উপরে আসবে, ইসলামরা লাস্টে আসবে। অথবা এমডি রফিকুল ইসলাম, তাহলে এমডি রফিকুল উপরে আসবে, ইসলাম লাস্টে আসবে। বা আপনার নাম যেটাই হোক না কেন, লাস্টের অংশটুকু শুধু এখানে থাকবে, আর প্রথম অংশটুকু বা প্রথম 2টা বা 3টা যে অংশ থাকবে সম্পূর্ণ ফার্স্ট নেমে চলে আসবে। আর যদি কারো একটা নাম থাকে জাস্ট রফিকুল, তো রফিকুল এখানেও বসবে, এখানেও বসবে, দুই জায়গাতেই সেম নাম দিতে হবে। তো সেকেন্ড লাস্ট নেম অপশনাল, এটা দেওয়ার প্রয়োজন নেই, এটা বাদ দিয়ে এই দুটোতে জাস্ট নামটা বসিয়ে দেবেন। দেন ক্লিক টু ভেরিফাই ক্লিক করবো আমরা। এখানে ক্যাপচা আসবে, ক্যাপচাটা ফিল আপ করতে হবে। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ওয়েলকাম টু এয়ারটাইম। সো গট ইট। এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সট স্টার্টে ক্লিক করছি। আই আন্ডারস্ট্যান্ড। আমাদের মেলে অবশ্যই কনফার্মেশন মেলে আসবে, মেলে চলে আসছে। এখান থেকে কনফার্ম ইমেলে ক্লিক করতে হবে। এটা কনফার্ম তো হয়ে গেছে, বাট এখানে বলেছে আমাদেরকে অ্যাড্রেস ভেরিফাই করার জন্য। সো স্টেপ বাই স্টেপ আপনার সমস্ত ইনফরমেশন এখানে দিতে হবে। তো অ্যাড্রেস লাইন, আপনার বাসার ঠিকানা অনুযায়ী আপনাকে অ্যাড্রেসটা এখানে চুজ করতে হবে। উল্টোপাল্টা অ্যাড্রেস এখানে দেওয়া যাবে না, মিনিমাম একটা মাস্ট দিতে হবে। সো আমি দিচ্ছি আমার গ্রামের নাম। তারপর এখানে হচ্ছে সিটি আমি দেবো গাজীপুর। তারপর বাংলাদেশ থাকবে, স্টেট অবশ্যই ঢাকা দিতে হবে। এবং এই পাশে হচ্ছে পোস্ট কোড, আপনার যে পোস্ট কোড সেটা এখানে দিতে হবে। আপনার আইডি কার্ডের পিছনে দেখেন কোডটা লেখা আছে, অথবা পাসপোর্টের মধ্যে উল্লেখ করা থাকবে পোস্ট কোডটা কত। আর যদি তাও না জানেন, আপনি প্রয়োজন গুগল করেন আপনার এলাকার পোস্ট অফিসের নাম লেখে বা কোন ডিস্ট্রিক্টে আছে ওইটা খোঁজার পর দেখতে পারেন পোস্ট কোডটা কত, সেটা দেখে এখানে টাইপ করে দিতে হবে। তো আপনার নাম্বারটা এখানে দিতে হবে, 0 দিতে হবে না, 0টা আমাদের প্রথম দেওয়াই আছে কান্ট্রি কোডের মধ্যে। এবং ডেট অফ বার্থ অবশ্যই প্রপারলি চুজ করতে হবে। আইডি কার্ড, পাসপোর্ট বা যেটা দিয়ে ভেরিফাই করবেন ওটার সাথে ম্যাচ করে দেবেন। আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি। দেন ভেরিফাই ফোন টু কমপ্লিট প্রোফাইলে ক্লিক করব। সেন্ড হোয়াটসঅ্যাপ, ওকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে বললো। আমি একটু ওয়েট করি, আমার হোয়াটসঅ্যাপ মেসেজ আসবে, মেসেজটা দেখে তারপর এখানে কোডটা দিতে হবে। হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসছে, হোয়াটসঅ্যাপ থেকে কোডটা কপি করে নিয়েছি, এখন এটা পেস্ট করে দিলাম। সো আমাদের অ্যাকাউন্টে বেসিক কাজটা কমপ্লিট হয়েছে। আপনি চলে আসেন হোম পেজের মধ্যে। হোম পেজে আসার পর দেখেন আরও কিছু ইনফরমেশন চাচ্ছে দেওয়ার জন্য, বলছে এটা ফটো আপলোড করার জন্য। তবে এখানে প্রোফাইলে আসবো, প্রোফাইলে একটা ছবি আমি আপলোড করে দেব। আমি আমার একটা ফুল ছবি এখানে আপলোড করে দিয়েছি। এখানে দেখেন ফটো আপলোড করার পর
নিচে তেমন কিছু করার নেই আমাদের। কারেন্সি বিইডি রয়েছে টাকা, তারপর ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং টাইম জোন টাকা, সব কিছু ঠিকঠাক আছে। আপনি যেটা সেকেন্ড একটা ইমেল এখানে বাইন্ড করতে পারেন জাস্ট সিকিউরিটি পারপাস। আমি ইমেলটা হাইড করে দিয়েছি বিকজ এটা আমার ইম্পর্টেন্ট অবশ্যই। সো ভেরিফাই সেকেন্ড ইমেলে ক্লিক করব। ভেরিফাইড মেল চলে গেছে, চেক করে দেখি। মেল চলে আসছে। এখানে আমরা ভেরিফাই ইমেলে ক্লিক করব এবং মেলটা কনফার্ম হয়ে গেছে। ওকে, সো এখানে চলে আসবে ব্যাগে, এসে একটা রিফ্রেশ দেই। আই হোপ এটা অ্যাড হয়ে যাবে। এটা আপনার প্রয়োজন না পড়লে অ্যাড করার প্রয়োজন নেই, আমার প্রয়োজন মনে হলো তাই আমি অ্যাড করে দিয়েছি। মেলটা নিচে চলে আসছে। প্রোফাইলের পাশে ভেরিফিকেশন রয়েছে, এখানে ক্লিক করব। ইউ ওয়ালেট ইজ নট ভেরিফাইড, তো ভেরিফাইড ডকুমেন্ট নাওতে ক্লিক করব। বিগেন ভেরিফাইংয়ে ক্লিক করব। এখান থেকে বাংলাদেশ দিব, সিলেক্টে ক্লিক করব। ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, তো আমি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবো তাই এটা চুজ করছি। দেন আপলোড ফটো, কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইস। আমার কাছে ছবি অবশ্য রয়েছে। ওকে, আমি এখান থেকে এসে কন্টিনিউ না করে মোবাইল দিয়ে করি তাহলে মাছ বেটার হবে, কারণ মোবাইল আমাকে যেতেই হবে। আর যদি আপনার কাছে ছবি থাকে আপলোড ফটোতে ক্লিক করে আপনি চাইলে আপনার ড্রাইভিং লাইসেন্সের ফটো বা পাসপোর্টের ফটো যে কেউ আপনি আপলোড করতে পারেন, ইটস আপ টু ইউ। অথবা পাসপোর্ট দিয়ে করলে আপলোডে ক্লিক করে আপনি পাসপোর্টের পিকচার এখানে আপলোড করতে পারেন। সো এখান থেকে আপনাকে পিকচার আপলোড করতে হবে। আমার কম্পিউটার আমার পিকচারগুলো রয়েছে, তো এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ইউজ দিস পিকচার ক্লিক করব। এটা হচ্ছে ব্যাক সাইড দিতে হবে, ব্যাক সাইড দিলাম। দেন ইউজ দিস পিকচার ক্লিক করছি, দেন গেট স্টার্ট। বাট স্ক্যানটা আমি আসলে মোবাইল ছাড়া করতে পারবো না, তাই আমি কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইসে ক্লিক করব এবং কিউআর কোডটা এখান থেকে স্ক্যান করে নিব, তাহলেই হয়ে যাবে। সো মোবাইলে স্ক্যান করার সাথে সাথে কোডটা চলে আসছে, আমি ওপেনে ক্লিক করব। এইটা এবং কম্পিউটার অটোমেটিকভাবে কানেক্ট হয়ে যাবে ওপেন করার পরপরই। গেট স্টার্টে ক্লিক করছি, অ্যালোতে ক্লিক করব। ফেসটা ভেরিফাই করে নিচ্ছি, তারপর বাকিটা দেখাচ্ছি। সো ব্যাক টু ইয়ার টাইম। আচ্ছা, এখানে কী হয়েছে বিষয়টা আমি বলি, তাহলে হয়তো বুঝতে পারবেন। এখানে একটা সার্কেল আসছিল এবং এই সার্কেলের মধ্যে আপনার ফেসটা রাখতে হবে। ফেসটা রাখার পর নিচে টেক পিকচার লেখা থাকবে, দেন টেকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে বলবে একবার ডানে তাকানোর জন্য, আবার বলবে বামে তাকানোর জন্য। যখন দুই পাশে আপনি তাকাবেন তখন আপনার পিকচার নেওয়া হয়ে যাবে এবং এটা স্ক্যান কমপ্লিট করবে। সো এটুকু কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন এরকম আসবে, দেন ব্যাক টু ইয়ারটামে ক্লিক করছি। সো রিভিউতে চলে গেছে, এটা কমপ্লিট হবে। আমরা চলে আসবো সিকিউরিটিতে। এখানে সিকিউরিটি বেশ কিছু অপশন রয়েছে। তো পাসওয়ার্ড আমি এটা চেঞ্জ করে নেব অবশ্য। তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটা অপশন রয়েছে, এটা এনাবল নাওতে ক্লিক করব। আপনার মোবাইল অবশ্যই গুগল অথেন্টিকেটর বা অথেন্টিকেটরগুলো থাকতে হবে। তো আমি গুগল অথেন্টিকেটর ইউজ করব। জাস্ট নেক্সটে ক্লিক করছি। এখানে একটা কোড দিয়েছে এবং কিউআর কোড দিয়েছে, আপনি চাইলে এখান থেকে স্ক্যান করতে পারেন অথবা কপি করে মোবাইলে অ্যাড করতে পারেন। যারা মোবাইল দিয়ে কাজটা করবেন তারা মোবাইলে জাস্ট কপি করে অ্যাড করে নেবেন, বা যেহেতু আমি কম্পিউটারে কাজ করছি আমি জাস্ট মোবাইল থেকে এটা স্ক্যান করবো, তাহলে হয়ে যাবে। মোবাইল দিয়ে স্ক্যান করা কমপ্লিট। এখন আমি নেক্সটে ক্লিক করব। আমার মোবাইলে যে কোডটা আসবে কোডটা এখানে টাইপ করতে হবে এবং এই কাজটা হতে একটু সময় লাগবে, আপনাকে সময় দিতে হবে। কোডটা চলে আসছে, এটা অ্যানাবল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সিকিউরিটি স্ট্রং হয়ে গেছে। ট্রানজ্যাকশন উইথড্র এটা অন করে দিচ্ছি। এটা অন করার জন্য মোবাইলে যে অথেন্টিকেটর অ্যাপসটা আছে ওখান থেকে জাস্ট কোডটা দিলেই হয়ে যাবে এবং আমাদের সিকিউরিটি লেভেল 3টাই স্ট্রং হয়ে গেছে। আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়ে গেছে। তারপর পেমেন্ট মেথডে আসবো আমরা। এখানে পেমেন্ট মেথড আমাদের অ্যাড করতে হবে, অ্যাডে ক্লিক করব। তারপর ব্যাংক রয়েছে, ক্যাশ রয়েছে, ক্রিপ্টো রয়েছে। সো যেটা আপনার কাছে বেটার মনে হয় আপনি নিতে পারেন। আমি এখান থেকে মোবাইল চুজ করব। মোবাইলের মধ্যে সম্ভবত আমাদের বিকাশ রকেট থাকবে। দেখতে পাচ্ছেন এই যে বিকাশ রয়েছে এখানে। তারপর সেলফিন রয়েছে, তবে সেলফিনটা চুজ করি। সেলফিন আমার সেম নাম্বার অ্যাকাউন্ট করা আছে, অ্যাড করলাম, অ্যাডে ক্লিক করছি। সেলফিন অ্যাড হয়ে গেছে। তারপর আমরা বিকাশটা অ্যাড করে নেব। মোবাইলে যাব, এখান থেকে নিচের দিকে আসব, এই হচ্ছে বিকাশ, ক্লিক করব। নাম্বারটা সেম থাকবে, অথবা চাইলে নাম্বারটা চেঞ্জ করতে পারেন, আপনার উপর ডিপেন্ড করবে। অ্যাডে ক্লিক করছি, বিকাশটা এখানে অ্যাড হয়ে গেছে। অ্যাডে ক্লিক করব, ক্রিপ্টোকারেন্সিতে ক্লিক করব। এখানে মাল্টিপল অপশন রয়েছে, আপনি চাইলে যে কোনো লিঙ্কের থ্রুতে এখান থেকে পেমেন্ট নিতে পারেন। সো বাইন্যান্স কয়েন অথবা বাইন্যান্স পে অপশন রয়েছে, দ্যাটস গ্রেট। বাইন্যান্স পে ইউএসডি, এখানে ইনপুট বাইন্যান্স আইডি। আমার যে বাইন্যান্স আইডিটা আছে ওটা দিলে আমার বাইন্যান্স আইডিতে সমস্ত পেমেন্ট চলে যাবে। সো এটা আমার জন্য আরও মাচ বেটার হবে। সো বাইন্যান্স আইডি দিয়ে দিয়েছি, তারপর অ্যাডে ক্লিক করব। সো দ্যাটস গ্রেট, আমার জন্য এগুলো কমপ্লিট। তারপর সে অ্যাপসে যাব আমরা। আপনি চাইলে এয়ারটাইম যে অ্যাপসটা আছে এটা মোবাইলে ডাউনলোড করে রাখতে পারেন, সেক্ষেত্রে মোবাইল থেকে আপনার সমস্ত কাজগুলো হয়ে যাবে। লিমিটে ক্লিক করছি।
আমি মোবাইল অ্যাপস নিয়ে পরবর্তীতে একটা ভিডিও করে দেবো, মোবাইল অ্যাপসে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা কীভাবে সমস্ত প্রসিডিউরগুলো কমপ্লিট করতে হয় মোবাইল অ্যাপস থেকে। এটা কম্পিউটারে দেখিয়েছি বিকজ আমার এখানে ম্যাক্সিমাম পার্সনই কম্পিউটার ইউজার। মোবাইল দিয়ে যখন ভিডিওটা মেক করবো, ভিডিওটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন অবশ্যই দিয়ে রাখবো। সো লিমিটসে ক্লিক করছি। এগুলো আমাদের আসলে এতটা প্রয়োজন না। আমি ভেরিফিকেশন চলে আসলাম, দেখতে পাচ্ছেন ইউর ওয়ালেট ইজ ভেরিফাইড, এটা ভেরিফাই হয়ে গেছে অলরেডি। ওয়েল, আমাদের সমস্ত কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে, অ্যাকাউন্ট করা কমপ্লিট, ভেরিফিকেশন কমপ্লিট এবং সমস্ত সিকিউরিটি আমাদের স্ট্রং করা হয়ে গেছে, রাইট। সো এখন আপনি এখানে ডলার ডিপোজিট করতে পারেন, উইথড্র করতে পারেন, ইটস আপ টু ইউ, আপনি কীভাবে এটা ব্যবহার করতে চান। একের জন্য এক এক পারপাস থাকবে, সবগুলো পারপাস নিয়ে আসলে ভিডিও মেক করা সম্ভব না। যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটর, অনেক সময় নানান ওয়ে তোমাদেরকে পেমেন্ট নিতে হয়, সেই ক্ষেত্রে সাম টাইম প্রয়োজন পড়ে। আমার খুব মেজর প্রয়োজন বা সবসময় লাগে, বিষয়টা এরকম না, বাট ইটস আপ টু ইউ। যদি ফান্ড এখানে অ্যাড করতে চান তাহলে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর আপনি কোন মেথড এখানে ফান্ডটা অ্যাড করবেন, আপনি বাইন্যান্স, বিকাশ, সেলফিন, অনেক ওয়েতে আপনি এখানে ফান্ড অ্যাড করতে পারেন। বাট আমি যেটা নর্মালি করব সেটা হয়তো বাইন্যান্স পে দিয়ে অ্যাড করব, এটা আমার জন্য ইজি। এবং মিনিমাম আপনাকে $5.5 এখানে দিতে হবে। সো আপনি কী পরিমাণ ফান্ড এখানে অ্যাড করতে চান কেটে দেবেন, কেটে দেওয়ার পর 5.5 দিলে আপনি 5.43 পেয়ে যাবেন। বা আমি যদি 6 পাঠাই তাহলে 5.92 এখানে আমি রিসিভ করব। তবে 6 চলে দিলাম, দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করছি, দেন সাবমিট রিকোয়েস্ট। ওকে, সাবমিট রিকোয়েস্টের পূর্বে আমাকে এই যে আইডিটা দেওয়া আছে এই আইডিতে $6 পাঠাতে হবে, এটা বাইন্যান্স পে আইডি। তো বাইন্যান্স থেকে যদি আমি পেমেন্ট করে দিই, ওখানে পেমেন্ট করার পর যদি আমি এখানে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করি, আমার এই অ্যাকাউন্টের মধ্যে এসে $5.92 যুক্ত হয়ে যাবে। দেন সেটা আমি অন্য কোনো মাধ্যমে উইথড্র করতে পারবো বা সেল করতে পারবো, কাউকে সেন্ড করতে পারবো এয়ারটাইম অ্যাকাউন্টের মধ্যে। এটা আসলে যার উপর ডিপেন্ড করবে আপনি কোনভাবে এটাকে ব্যবহার করতে চান বা আপনি আপনার ফান্ড আপনি কীভাবে নিতে চান এখানে। অথবা যারা পেপ্যাল ব্যবহার করি, পেপ্যাল থেকেও আপনার ফান্ড এখানে বাই সেল করা যায়, সেটারও কিছু সিস্টেম রয়েছে এখানে। বাট তার জন্য অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট করার পর আপনি কিছু প্র্যাকটিস করে নেবেন। একেবারে প্র্যাকটিস না করে বড় ধরনের ফান্ড এখানে ট্রানজেকশন করতে যাবেন না। প্রথমে একটু প্র্যাকটিস করে বিষয়টা শিখে নেবেন, বুঝে নেবেন, তারপর এখানে ফান্ড এনে ডিপোজিট করে বাই সেল ট্রেড যেটা আপনার প্রয়োজন নাকি সেই কাজটা কমপ্লিট করতে পারবেন। সো আপাতত আমি অ্যাড করছি না, সেটা আমি পরে আমার প্রয়োজন সাপেক্ষে করে নেব। সো আই হোপ আপনারা পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন। অ্যান্ড এছাড়াও যদি আপনার অন্যান্য বিষয়ের উপর ভিডিও প্রয়োজন পড়ে তাহলে চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন, এখানে নানান বিষয়ের উপর প্রচুর ভিডিও দেওয়া আছে। অ্যান্ড স্পেশালি যদি কেউ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ইনকাম করতে চান তাহলে এখানে পার্ট বাই পার্ট ভিডিও রয়েছে, বা কম্পিউটার নানান সফটওয়্যারের উপর, কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের উপর প্রচুর ভিডিও রয়েছে। আপনার প্রয়োজন সাপেক্ষে ভিডিওগুলো দেখে তাহলে আপনার কাজটা করতে পারেন। অ্যান্ড ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।